বিবাহ করার দুটা লাভ আছে হাদিসে। 1 নম্বর চোখ নিচে হবে, 2 নম্বর সারামগার হেফাজত হবে। এবার বলবেন হাজি মৌলানা ভমা চক যাচ্ছি, ভমা চক না, ভমা চক যাচ্ছি, চার দোকানে চা খাচ্ছি, একটা খুব সুন্দর বেটি ছেলে রাস্তাতে হেঁটেছে, মন খুব জাগছে যে মৌলানা, মনে কেমন কেমন কি জাগছে, অটোমেটিক জাগবে। এবার ওই হালাতে কি করব? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তুমি বাজারে ঘুরতে গিয়েছো, চকে তুমি ঘুরতে গিয়েছো, তুমি রাস্তা দিয়ে হাঁটছো, ওই টাইমে ওই সময়তে একটা সুন্দর বেটি ছেলে তোমার নজরে এলো, একটা সুন্দর বেটি ছেলেকে তুমি দেখেছো, তোমার মন খান কেমন কেমন করতে শুরু হয়েছে, আল্লাহর এই বেটি ছেলেটা কত ভালো, দেখতে কত সুন্দর, আল্লাহ আমার কাছে একবার আসতো, আমি তার কাছে একবার যাইতাম, এরকম ধারণা যদি মনের মধ্যে আসে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত তাড়াতাড়ি তুমি বাড়ির ভিতরে চলে যাও, তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও, ওই চকে আর থাকিও না, ওই বাজারে আর থাকিও না, ওই রাস্তাতে তুমি থাকিও না, তুমি তাড়াতাড়ি করে তুমি বাড়ির ভিতরে চলে যাও। আর বাড়ির ভিতরে যাওয়ার পর তোমার যে বাড়িতে স্ত্রী আছে, তোমার যে বাড়িতে নারী আছে, তোমার বাড়িতে বিবি আছে, ওই বিবির সাথে তুমি মেলামেশা করো, কারণ নবী বলেছেন উম্মত রে, ওই বাজারে চকে রাস্তাতে মেয়ে ছেলেটাকে দেখে তোমার ভিতরে যে জোয়ানি জেগে গেছে, ওই নারীটাকে দেখে তোমার ভিতরে জোয়ানিতে হুড়কি মেরেছে, ওই নারীটাকে দেখে তোমার মন খান কেমন কেমন করেছে, তুমি তাড়াতাড়ি করে বাড়িতে এসো, আর বাড়িতে আসার পর তোমার স্ত্রীর সাথে তোমার মনটাকে ঠান্ডা করে নাও, কারণ ওই নারীর কাছে যা আছে, কারণ ওই মহিলার কাছে যা আছে, রাসূল বলেছেন তোমার স্ত্রীর কাছেও সেটা আছে না নাই, আছে না নাই? এবার বলবেন হাজি মাওলানা যার বিয়ে হয়ে গেছে ওর গেলে নিয়ে এটা হলো যে বাজারে কি হলো না হলো স্ত্রীর সাথে এসে মন ঠান্ডা করলে, এবার যার বিয়ে হয়নি ওরা কি করবে? ওরা কোন জায়গাতে যাবে? যার বিয়ে হয়নি প্রশ্ন জাগছে না, জাগে না? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, যার বিয়ে হয়নি আর বিয়ে করার শক্তিও নাই, কিন্তু জওয়ানিতে হুড়কে মেরে দিয়েছে, ওই যুবকের জন্য নবী বলেছেন উম্মত রে, তুমি রোজা করো রে উম্মত, তুমি রোজা করো, মাসে মাসে রোজা চালিয়ে যাও, 2টা 3টা 5টা 10টা 15টা করে তুমি রোজা চালিয়ে যাও, রোজা করতে করতে তোমার শরীরটা যখন দুর্বল হবে, তোমার শরীরটা যখন কমজোর হবে, তখন একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর টানবে না, একটা পর বেটি ছেলেকে দেখে তোমার মনটা আর জাগবে না, রোজা করতে গেলে তুমি পাপের গুনার কাজ থেকে তুমি বেঁচে থাকবে, নারে তাকবীর। তাহলে যুবককে এখানে ডাকতে বললেন। এবার আর একটু আগে চলেন, হাজি মাওলানা বিয়া তো করতে হবে, কয়টা বিয়া করতে হবে? কয়টা বিয়া করার আদেশ আছে? মেলায় মানুষকে দেখবেন সমাজে আমাদের মধ্যে প্রচলিত আছে কি, আবে নবী সাহেব 7টা বিয়া করেছে, শালা হারামি এলাকায় শরীয়তে 7টা বিয়া করা তাক যাচ্ছে, বলে না মানুষ? 7টা বিয়া করেন, 10টা করেন, 15টা করেন, মানা নেই, কিন্তু একসাথে 4টা স্ত্রী কি রাখতে পারবেন আপনি? একসাথে 4টা স্ত্রীকে বাড়িতে রাখতে পারবেন? যদি 5 নম্বর যদি আপনি বিয়ে করে আনবেন, তো এই 4টার মধ্যে একটাকে তালাক করতে হবে আপনাকে, একসাথে 4টা স্ত্রী রাখতে পারবেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এ আমার বান্দা, পারো তো তুমি 2টা বিয়ে করো, শক্তি আল্লাহ দিয়েছে, পারো তো 3টা বিয়ে করো, ওয়াতিও মন না ভরে তো 4টে বিয়ে করো। এবার তুমি যদি দেখছো যে 4টা বিবাহ করব, 2টা করব, 3টা করব, এবার ওয়ার্কের মধ্যে ফাইসালা করতে পারবো না, দেখবেন যারকে 2টা স্ত্রী ভাই জীবনে কোনোদিন সুখ পায়নি, আর বিচার করতে যদি যায় থাকেন দেখবেন ওয়ার্কে খাওয়া পিন্দার কোনো টেনশন নাই, খালি থাকা থাকে টেনশন বেশি। ওর কাছে 2 দিন থাকছে, আমার কাছে 1 দিন থাকছে, ওর কাছে বেশি টাইম দিচ্ছে, আমার কাছে দেয় না, এরকম ভাবে শুধু ঝগড়া আর লড়াই ফাসাদ হবে। তা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন যদি তুমি 2টা 3টা বিবাহ করছো আর বরাবর করে যদি তুমি ইনসাফ ফয়সালা করতে না পারো, একটাই তুমি বাড়িতে রাখো, একটাই তুমি বাড়িতে চলো, তুমি ইনসাফ করতে না পারো তো একটাই তোমার জন্য যথেষ্ট, একটাই যথেষ্ট। এবার বলবেন এখানে আরো মেলা কথা আছে, আমি ওদিকে যাব না। এবার বলবেন হাজি মাওলানা কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে, কোন ধরনের নারীকে বিয়ে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, তুনকাহুল মারাতু লিআরবাইন
ওই দাদাকে বলবো, ওই নানাকে বলবো, ওই কাকাকে বলবো, ওই যুবককে বলবো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত তুনকাহুল মারআতু লিআরবাঈন, মেয়েদেরকে চারখানা গুণ দেখে বিয়ে করা যায়। রাসূল বলেছেন উম্মত রে, যখন তুমি বিয়ে করবে তখন রাসূল বলেছেন চারখানা গুণ যে নারীর মধ্যে থাকবে, যে বেটি ছেলের মধ্যে চারখানা গুণ থাকবে উম্মত, ওই বেটি ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এক নম্বর রাসূল বলেছেন লে মালে হা, যার কাছে মাল আছে, যার কাছে টাকা আছে, যার কাছে বাড়ি আছে, যার কাছে জমি আছে, যে মেয়ের বাবা ধনী, যে মেয়ের বাবা মালদার, যে মেয়ের বাবা জমিনদার, রাসূল বলেছেন এক নম্বর তুমি দেখো মাল আছে কিনা। দুই নম্বর রাসূল বলেছেন ওয়ালে হাসাবে হা, তার খানদান দেখো, তার বংশ দেখো, তার ঝাড় দেখো। তিন নম্বর রাসূল বলেছেন ওয়ালে জামালে হা, ওই মেয়েটা দেখো তিন নম্বরে দেখতে সুন্দর আছে কিনা, দেখতে ভালো আছে কিনা, দেখতে সুন্দর আছে কিনা। চার নম্বরে রাসূল বলেছেন উম্মত রে ওয়ালে দিনহা, যাকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে উম্মত, দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়িতে জানে কিনা, রোজা রাখে কিনা, কোরআন পড়িতে জানে কিনা। আল্লাহ রাসূল বলেছেন দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা। এক নম্বর হলো মাল, দুই নম্বর হলো বংশ, তিন নম্বর হলো সৌন্দর্য, চার নম্বরে রাসূল বলেছেন দিনদারি। কয়খানটা বললেন রাসূল? চারখান গুণ দেখতে। এবার যদি বলবেন হাজী মাওলানা চারখানটা গুণ যদি কোনো বেটি ছেলের দিকে দেখতে যাওয়া যায় তো বুঝিন হাজারে একটা পাওয়া যাবে। যদি দেখতে ভালো আছে হয়তো গরিব, যদি গরিব আছে তো হয়তো মাল নাই তার কাছে, পড়ালেখা যদি আছে হয়তো দেখতে সুন্দর নয়, মানে চারটার মধ্যে কোনো একটা কমি থাকবে, থাকবে না? থাকবে না? তাহলে কি করবে যুবক? সব সাড় হ্যাঁ ঘুরে বেড়াইতে হবে নাকি? বিয়ে শাদী করতে হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন। ও আমার উম্মতের দলেরা তোমরা শুনে নাও। এক নম্বর রাসূল বলেছেন মাল দেখো উম্মত, দুই নম্বর রাসূল বলেছেন দেখো খানদান, তিন নম্বর রাসূল বলেছেন সৌন্দর্য, চার নম্বর রাসূল বলেছেন দিনদারি। এই চারখানার মধ্যে যদি আগেকার তিনখানাই না থাকে, যদি সুন্দর না হয় তাও চলবে, ঠোঁট মোটা হয় তাও চলবে, দাঁত বড় হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, দেখতে কালো হয় তাও চলবে, মেয়েটা যদি গরিব হয় তাও চলবে, বাপের যদি বাড়ি ঘর না থাকে তাও চলবে, জমি জায়গা যদি না থাকে তাও চলবে, খানদান যদি ছোট হয় তাও চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ দিন, ওই মেয়েটার মধ্যে দিনদারি আছে, নামাজ পড়িতে জানে, নামাজ পড়ে, রোজা রাখে, তেলাওয়াত করে, মেয়েটা পর্দাশীল হয়ে থাকে, দিনদারি তার মধ্যে আছে। রাসূল বলেছেন উম্মত চারখানার মধ্যে আগেকার তিনখানা বাদ দিয়ে দাও, তিনখানা দেখতে যাও না। যদি শুধু তার মধ্যে দিনদারি আছে উম্মত, ওই দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি মেয়ে ছেলেকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। এবার যদি বলবেন হাজী মাওলানা দিনদারি যদি মেয়ে ছেলে বাড়িতে যদি আমি স্ত্রী করে নিয়ে আসি তাহলে তার দাম কি? একটা দিনদারি বেটি ছেলের দাম কি, মার্তাবা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এ মুসলমান, দুনিয়াতে সবথেকে দামি জিনিস আমরা কি জানি? সোনা। সোনা দামি জিনিস না? রাসূল বলেছেন সোনা হলো দামি জিনিস, চাঁদি হলো দামি জিনিস, লোহা হলো দামি জিনিস, হীরা মতি হলো দামি জিনিস। এই পৃথিবীতে আকাশের তলাতে, জমিনের তলাতে কিংবা জমিনের নিচে যত দামি দামির জিনিস রয়েছে, হীরা রয়েছে, সোনা রয়েছে, মুক্তা রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন উম্মত সমস্ত দুনিয়ার সম্পদ, সমস্ত দুনিয়ার দামি জিনিসকে তুমি যদি এক সাইডে রেখে দাও, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি এক জায়গাতে করে দাও, আর তুমি যদি একটা নেককার স্ত্রীকে বউ করে বাড়িতে নিয়ে আসো উম্মত, সমস্ত মাল, সমস্ত সোনা চাঁদি হীরামতের চাইতে দামি জিনিস আল্লাহ রাসূল বলেছেন আল মারআতুস সালিহা, একটা নেককার নারী, একটা নেককার স্ত্রী। নেককার স্ত্রী, নেককার স্ত্রী হলো সব থেকে দামি জিনিস, সব থেকে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলেছেন বড় সম্পদ হলো নেককার স্ত্রী। কিন্তু হায়রে আফসোস, আমরা মুসলমান নেককার বিবি, নেককার বউ, নেককার স্ত্রীর আমরা তলাশে থাকি না। আমরা তলাশে থাকি কি, কোন জায়গাতে মোটা মাল পাবো, কোন জায়গাতে বেশি টাকা দিতে পারবে, কোন জায়গাতে কেস মোকদ্দমা করতে গেলে আমার সহযোগিতা করতে পারবে, আমি যদি ফেরে পড়ে যাই কি আমাকে বাঁচাতে পারবে। এই ধরনের আমরা লোক খুঁজে বেড়াই, এই ধরনের মানুষ আমরা খুঁজে বেড়াই। ভাই মুসলমান, এইবারে তাহলে একটা পুরুষ একটা মরদ লোক কয়টা পর্যন্ত বিয়ে করতে পারবে ভাই? 4টা পর্যন্ত। এবার যদি ফায়সালা বরাবর করতে না পারে, ভয় লাগে, তাহলে আল্লাহ বলছেন একটাই তুমি বিবাহ করো। কিছুদিন আগে আপনারা দেখেছিলেন বাংলাদেশের তাসলিমা নাসরিন, তার নাম শুনেছেন মনে হয় আপনারা। সে বলেছিল যে যদি একটা পুরুষ 4টা স্ত্রীকে বাড়িতে স্ত্রী করে নিয়ে থাকতে পারে, তাহলে একটা বেটি ছেলে একটা নারী কেন 4টা পুরুষকে বিয়ে করতে পাবে না? শুনেছিলেন আপনারা এটার খবর? শুনেছিলেন? শুনেননি মনে হয়। ইয়ার উত্তর মেলায় কিছু দেওয়া হয়েছে, মেলায় কিছু দেওয়া হয়েছে। ভাই আমার, একটা উদাহরণ 2 মিনিট আপনাকে ছোট্ট করে বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার বিনা হিকমতে কিছু হয় না, না হয়েছে, আমরা ওইটা বুঝতে পারি বা নাই পারি। এই যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমামে আজম যাকে বলা হয়েছে, বড় ইমাম, তার আসল নাম হলো নুমান বিন সাবিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইয়ের নাম নুমান বিন সাবিত। এবারে ওকে 4 জন বেটি ছেলে এসে প্রশ্ন করছেন যে ইমাম সাহেব, শরীয়তে আছে একটা বেটা ছেলে একটা পুরুষ 4টা বেটি ছেলেকে বউ করে বাড়িতে নিয়ে থাকতে পারবে, কিন্তু একটা বেটি ছেলে কেন 4টা পুরুষ জাতিকে বউ করে, 4টা পুরুষকে নিজের স্বামী করে বাড়িতে রাখতে পারবে না? কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই শরীয়তে এত বড় জুলুম অত্যাচার করেছেন? ঘটনাটা ভালো করে শুনবেন ভাই। কেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নারীকে বলেছে তোমার জন্য একটাই পুরুষ, 4খানা পুরুষের তোমার জন্য হারাম, শরীয়তে জায়েজ নাই? এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওর নাম নুমান বিন সাবিত, জিজ্ঞাসা করছেন 4 জন মহিলা 4 জন বেটি ছেলে আইসা, ইমাম সাহেব, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা পুরুষকে 4 জন স্ত্রী একসাথে রাখার আদেশ করেছেন, কিন্তু একটা স্ত্রীকে কেন 4টা পুরুষকে রাখার আদেশ করেননি? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, কালকে তোমার এর উত্তর আমি দেখে শুনে দিব। এই খুঁজতে 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 সব কিতাবকে খুঁজে ফেললেন, কিন্তু এর উত্তর পাওয়া যায় না। কেন একটা বেটি ছেলে 4খানা পুরুষকে বাড়িতে নিয়ে থাকতে পারবে না? বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর খুব পেরেশান হালাতে আছেন। ওর বেটি আছে বাড়িতে, ওর নাম হলো হানিফা। ইমাম আবু হানিফার একটা বেটি বাড়িতে আছে, ওর নাম হলো হানিফা। এবারে হানিফা তাকে খাবার দিয়েছে সামনে। আব্বার মনটা কিন্তু ভালো নেই, মনটা ভারী হয়ে আছে। বলছে বেটি রে, খাবারটা নিয়ে চলে যাও মা, আমি পরে খাবো। এবার বেটি কিন্তু খুব হুঁশিয়ার, বলছে আব্বাজি ব্যাপারটা কি? আপনার মনটা খুব ভারী হয়ে আছে, কিছু বুঝতে পারি না, কি হয়েছে আপনার বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বেটি রে, তুই বুঝে কি করবি রে মা? আমার সামনে একটা প্রশ্ন এসেছে, যে প্রশ্নের উত্তর আমি খুঁজে পাই না। মা তুমি যাও, নিজের কাম কাজ করো, আমাকে একটু চিন্তা ভাবনা করতে দাও। তার মেয়ে বলছেন না আব্বা, আপনি বলেন, যদি আপনার কিছু আমি সাহায্য করতে পারি। তখন বলে দিলেন যে মারে, 4 জন বেটি ছেলে এসে আমাকে প্রশ্ন করেছে যে ইমাম সাহেব, একটা পুরুষ 4টা স্ত্রীকে একসাথে বাড়িতে রাখতে পারে, তো একটা স্ত্রী কেন 4টা পুরুষকে একসাথে বাড়িতে রাখতে পারে না? এই প্রশ্নের আমি উত্তর খুঁজে পাই না, কেমন ভাবে তাকে আমি বুঝাবো? তখন বলছেন যে আব্বা, এর উত্তর আমার কাছে আছে। বলছে কি? বলছে প্রথমে আপনি খানা পিনা খান। বলছে আরে মা বলো। বলছে না, প্রথমে খানা পিনা খান, তারপর আপনাকে বলবো। খানা পিনা হলো, এবার বলছে বল রে মা। বলছে আব্বা, ওরা যখন কালকে আসবে তখন ওরাকে বলিও, 4 জনকে বলবে যে তোমরা দুধ নিয়ে আসিও বাড়ি থেকে। কেউ বকরির দুধ নিয়ে আসবে, কেউ গায়ের দুধ নিয়ে আসবে, কেউ ভৈঁসের দুধ নিয়ে আসবে, কেউ ভেড়ের দুধ নিয়ে আসবে। 4 প্রকারের দুধ আনতে তারাকে বলবে। ইমাম আর আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মা, আমি বুঝে নিয়েছি তুমি কি বলতে চাও। ঠিক পরের দিন 4 জন এসেছে। ইমাম সাহেব উত্তর খুঁজে পেয়েছে না? তো হ্যাঁ পেয়েছি। বলছে কি বলেন এখন? বলছে তোমরা বাড়িতে যাও, আর বাড়িতে যাও পর 4 প্রকারের 4 জন দুধ নিয়ে এসো।
কেউ ভেড়ের দুধ নিয়ে এসো, কেউ গায়ের দুধ নিয়ে এসো, কেউ বকরির দুধ নিয়ে এসো। এইভাবে 4 প্রকারের কাপে পেয়ালাতে করে গিলাসে করে তোমরা দুধ নিয়ে এসো। দুধ নিয়ে এসে হাজির হয়ে গেল। এবার ইমাম সাহেব বলছেন যে 4 দুধকে এক জায়গাতে করে দাও, এক পেয়ালাতে করে দাও। 4 পেয়ালার দুধ এক জায়গাতে করা হলো। এবার যখন 4 দুধ এক জায়গাতে করা হলো, এবারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন যে তোমরা যে বাটিতে করে দুধ নিয়ে এসেছিলে, কেউ গাভীর দুধ নিয়ে এসেছো, কেউ ভেড়ির দুধ এনেছো, কেউ বকরির দুধ এনেছো, আলাদা আলাদা তোমরা দুধ এনেছো। এখন তোমরা নিজের নিজের বর্তনে এই দুধটাকে আলাদা আলাদা করে বাড়িতে নিয়ে চলে যাও। বলেন তো পারবে? পারবে আলাদা করতে? পারবে না। তখন তারা বলছেন যে কেমন কথা বলছেন, আরে দুধের রং তো একই সবটি, কেমন করে আমরা পার্থক্য করতে পারবো? যে চায়ের দুধকে এক জায়গাতে আমরা করে দিলাম, কেমন করে আলাদা করব? আলাদা করে আমরা পারবো না, ক্ষমতা নেই। তখন ইমাম সাহেব বলছেন, এই আল্লাহর বান্দি, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমরা যেমন দুধকে আলাদা করতে পারো না, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়তে একটা বেটি ছেলের জন্য 4খানা পুরুষকে হারাম করে দিয়েছে। কেন? যদি একটা বেটি ছেলে 4টা পুরুষের সাথে বিবাহ করে আর 4 জনও যদি একই রাত্রে তার কাছে যায়, তো কার নুতফাতে বাচ্চা ধরলো, ওই মা ওই বেটি ছেলে কি জানতে পারবে যে অমুক লোকটার নুতফা থেকে আমার পেটে বাচ্চা ধরেছে? পারবে? ছেলের বাপ চিনতে পারবে? 4 জনের মধ্যে ছেলের বাপটাকে চিনতে পারবে? যাবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা বেটি ছেলের জন্য একটাই পুরুষ রেখেছেন, 4খানা পুরুষ তার জন্য শরীয়তে হারাম আছে। ভাই, এই বিবাহ এই সম্পর্কে বলার আরো আশা ছিল, কিছু কথা বলবো আপনাদের সামনে, কিন্তু ভাই লাইনটা আমাকে একটু কাটতে হবে। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি কোনোদিন আলোচনা করব। ভাই তবে সোজা কথা বুঝে রাখেন, দুনিয়াদারিতে বিবাহ করতে হবে, ছেলে মেয়ের বিবাহ দিবেন, দিনদার মেয়েকে বউ করে বাড়িতে নিয়ে আসবেন। ভাইয়েরাকে বলবো, দিনদার ছেলে আপনারা খুঁজবেন, দিনদার ছেলে খুঁজে বিয়ে দিতে হবে। আজকে জালসাতে নিয়াত করেন, পরের বাপার টাকার পর আমার কোনো লালচ নেই, 1 টাকা আমি কোনো কহরে নিতে যাব না খো, 1 টাকা আমি নিতে যাব না খো কহরের। ভাই আমার একটা হাদিস আর আপনাদের সামনে বলে দিই। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বিবাহ করেছেন। বিবাহ করার পর আল্লাহ রাসূলের সাথে এসেছেন দেখা করতে। এবার দেখছেন আব্দুর রহমান বিন আওফের কাপড়ে কিছু হলুদ জাফরানের রং লেগে আছে, বা হলদে টাইপের কোনো একটু রং কাপড়ে লেগে আছে। এবার রাসূল আব্দুর রহমানকে বলছেন, আব্দুর রহমান, কি ব্যাপার বাবা, নতুন বিয়ে টিয়া করেছো নাকি? তখন আব্দুর রহমান বিন আওফ বলছেন যে জি হুজুর, আমি বিয়ে করেছি। এবার রাসূল বলছেন, দেখেন তুমি নতুন বিয়ে করেছো, তো তোমার স্ত্রীকে মোহরে কি দিয়েছো? রাসূল এই কথা আব্দুর রহমানকে বললেন, আব্দুর রহমান, তোমার শ্বশুর তোমাকে কি দিয়েছে? এটা কথা বলেননি। রাসূল এই কথা বলেন, আব্দুর রহমান, তুমি পান বাতাসা কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান, তুমি বৈরাত কতটি নিয়ে গেছিলে? আব্দুর রহমান, তোমার শ্বশুর বাড়িতে বৈরাতের সম্মান ভালো করে করেছে না করেনি? এটা কথা বলেননি। কি বলছেন? আব্দুর রহমান, যাকে তুমি বউ করে বাড়িতে এনেছো, স্ত্রী করে বাড়িতে এনেছো, তাকে মোহরানাতে কি দিয়েছো? সুবহানাল্লাহ। এবার কি বলছেন জানেন আব্দুর রহমান? আল্লাহ রাসূল, খাজুরের ভিতরে যে আঁঠি আছে, খাজুরের ভিতরে যে বিচি আছে, ওই আঁঠি বরাবর আমি সোনা তাকে মোহরানাতে দিয়েছি। এবার রাসূল বলছেন, আব্দুর রহমান, আউলিম ওয়ালাউ বিশাত, আব্দুর রহমান বাড়িতে যাও, ওলিমা করো, যদি একটা বকরির বাচ্চা হয়, বকরি হয়, তো ওইটাকে ওলিমা করো। আর আমরা ওলিমা কি করছি জি? যখন কবুল পড়া হয়ে গেল, তখন একবারে জোর গলাতে বলছি, 5 ভাই রুকেন যে ওলিমা লিয়ে যান। এই যে বাতার চালিয়েছি, খাজুর এনেছি, এবার তখন ওলিমা দিতে শুরু হয়ে গেল। ভাই আমার, শরীয়তে যদি আসলে দেখা যায় ওলিমা কখন হবে, ওলিমা কাকে বলে, আসল ওলিমা হলো ওইটাই, একটা বেটা ছেলে বউ করে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওরকে রাইতে বাসর ঘর হলো, একই সাথে থাকলো, বাসর ঘর হলো। এবার ভোরবেলাতে আপনি গরু কেটে, ছাগল কেটে, মুরগি কেটে, ডিম কেটে, যা কিছু পারবেন গোটাই গাঁলাকে দেন, 5-10 গাঁলাকে পারবেন শক্তি হিসাবে জাফর দিয়ে খাওয়ান, এর নাম হলো ওলিমা। কিন্তু এখানে রাতটা কেমন করে কাটবে? কত বাড়িতে দেখা যায়, মানে বাড়িটি বেশিরভাগই যেদিন স্ত্রীটাকে বহু করে বাড়িতে নিয়ে যাবে রে ভাই, ওর শুধু 2-3টা গার্ড যাবে খালি, জেনে গার্ড যেছে না, জেনে ওকে কি বলে, আমাদের ভাষাতে কি বলি, উল্টা উল্টা বিবি নাকি?
উলট বিবি, ও ডুলি বিবি ওরকে বলা হয়। দুটা তিনটা গার্ড। এবার কহেন ও গার্ড যদি ওরকে নিয়ে থাকবে, জগিয়ে থাকবে, তো পুরুষের ঘরে কখন যাবে যে ভাই? কখন ওরকে সকালবেলা তলিমা হইবে? ভাই মুসলমান, এটা শরীয়তে আমরা বিরোধী কাজ করছি, শরীয়তের খেলাফ আমরা কাজ করছি ভাই আমার। এই জন্য প্রত্যেক ভাইকে বলবো, এক নম্বর কথা যে মা খালাদেরকে বরযাত্রী নিয়ে ছেড়ে দেন। আল্লাহ বাচ্চা রাখে, ইনশাল্লাহ এর সাথে কোনোদিন কথা বলবো। তবে ভাই আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘরের জন্য জালসা। আল্লাহর ঘর বানাইতে হবে জমিনের ওপরে। সব থেকে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের থেকে ভালো জায়গা আর দুনিয়াতে কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেই মসজিদ যারা বানাবে তারকে কত নেকি হবে। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর যে জমিনের উপরে বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবে। আজকে যত লোক আমরা এসেছি, যত মা খালা দাদি নানি এসেছি, সবারই মনে আশা আল্লাহ তুমি জান্নাত দিও। এ আশা আছে না নাই? যে যে যেমন কাজ করি, মদ পান করি তা কহি আল্লাহ জান্নাত দিও, নামাজ না পড়ি তা আল্লাহ জান্নাত দিও। সবারই মনে আশা আছে জান্নাত দিও। ভাই আমার, জান্নাত যাওয়ার অনেক আমল রয়েছে। তার মধ্যে একটা আমল হলো দুনিয়াতে যে আল্লাহকে রাজি করার জন্য মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানাবে। ভাই আমার, আমি জানছি এই চিকনি গ্রাম একটা খুব বড় গ্রাম, মোটামুটি 1000 বাড়ি হবে নাকি? 1000 বাড়ি হবে। এবার 1000 বাড়িতে ছোট্ট করেই বলি, 500 টাকার টাকা দেয়, তো কতটি চান্দা হবে যে ভাই? 5 লাখ টাকা হবে। মানে যত ভাই দিক ওদিক গ্রাম থেকে এসেছেন ওরাকে বাদি ঝুনু, 1000 চিকনির গ্রামে আবাদি। বাড়ি কিছু, মাথা কিছু নয়, বাড়ি কিছু যদি 500 টাকার টাকা দেয়, 5 লাখ টাকা কালেকশন হবে। আর 1000 করে দেয় তো 10 লাখ টাকা হবে। ভাই আমার, আপনাকে কি ইচ্ছা লাগে না যে কত ইদিক ওদিকে আমরা টাকা খরচ করে দিচ্ছি? আজকের জালসাতে যতটি আমার চিকনিতে আবাদি আছে, সবারই আশা করছি একটাই জুমা মসজিদ নাকি? গোটা গ্রামের একটাই জুমা মসজিদ। আমি সমস্ত গ্রামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যতটি বাড়ি আছে, ওই ভাইয়েরাকে আমি ডাক দেব, ভাইয়ে আজ আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে, আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালের পরীক্ষা করেছে, আল্লাহ আপনাকে ইমতিহান লিখে যে দেখছি আমার চিকনি নওজওয়ান যুবক বুড়া বাপজিরা আজকে আমার ঘরকে কতটুকু সাহায্য করতে পারছে। ভাই আল্লাহ আপনাকে যেমন যেরকম ভাবে শক্তি দান করেছেন দিবেন। তবে একটা লোক দেখি আজকের জালসা থেকে হয়ে এমন আছেন 25,000 টাকা দিতে পারবেন, একটা লোক 15,000 দিতে পারবেন, 5টা লোক 10,000 করে দিতে পারবেন, এবং 10টা লোক এক গাড়ি কেরা বালুর দাম 5,000 এবং 5টা লোক 100 সেফটি গ্রাম গিট্টির দাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি কেরা গিট্টির দাম, এবং দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 গ্রাম আছে বাড়িতে। 1000 গ্রামের মধ্যে আমি 900 গ্রামকে বাদ দিয়ে দিলাম, 900 ঘরকে, 100টা লোককে দেখবো 1000 2000 করে। তো দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আজকে আমি জানি এই চিকনি এলাকাতে গ্রামে যখনই জালসা হয়েছে, মন খুলে খুলে ওয়াজও শুনেছে, লোকেরা দানও করেছে। মা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আল্লাহর ঘরের জন্য 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট গালা আপনারা দেন। গলার হার, নাকের নাকমণি, কানের বালি, হাতের বালা, পার পায়া